জিমেলে কিভাবে রিকভারি নাম্বার চেঞ্জ করবেন এবং রিকভারি নাম্বার চেঞ্জ না করলে কি কি সম্মুখীন হবেন আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো প্রথমেই জেনে নিই রিকভারি নাম্বার কি কারণে চেঞ্জ করতে হবে আমাদের। আমাদের সব নাম্বার আমরা জিমেলে সেভ করে থাকি। তো সেই জিমেলটা যে আমরা রিকভারি করেছি আরেকজনের নাম্বার দিয়ে। তো আরেকজনের নাম্বার দিয়ে যে আমি রিকভারি করেছি বা ভেরিফিকেশন করেছি, যদি কোনো কারণবশতে আমাদের জিমেলে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়, তাহলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা চলে যাবে ওই যে আমি আরেকজনের নাম্বার দিয়ে আমার জিমেলটা ভেরিফিকেশন করেছি তার কাছে চলে যাবে। সে তো আর আপনার কাছে নাই। আপনি যদি পাসওয়ার্ড ভুলেও যান, রিসেট মারলে ওই নাম্বারে চলে যাবে ওটিপি। সেই ওটিপিটা তো পাবেন না। এই জন্যই আপনাকে রিকভারি নাম্বারটা অবশ্যই চেঞ্জ করে নিন যদি আরেকজনের নাম্বার দিয়ে রিকভারি সিলেক্ট করে থাকেন। তাহলে রিকভারি অ্যাকাউন্ট দুইটাতে করা যায়, একটা হলো নাম্বার দিয়ে আর একটা হলো জিমেল দিয়ে। তো কিভাবে আপনারা নাম্বার রিকভারি চেঞ্জ করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন আমরা এই কাজটা দেখব। তো আমি প্লে স্টোরে আসবো, প্লে স্টোরে এসে এই আইকনে ট্যাপ করব, ট্যাপ করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে আসবো হলো সিকিউরিটি অ্যান্ড সাইনিং, আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করে যে টু স্টেপ ভেরিফিকেশন আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলাম, এখানে একটা সিকিউরিটি, এই যে একটা সিকিউরিটি, এই যে একটা সিকিউরিটি, চারটা মেথডের সিকিউরিটি দেওয়া থাকবে আপনার আইডিটা। তো এই যে নাম্বার, এই যে ফোন নাম্বার আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে আপনি আর একজনের যে নাম্বারটা এখানে ভেরিফিকেশন করেছেন, তো এখানে যে আপনি আর একজনের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন, তো এখানে এটা চেঞ্জ করার জন্য এই যে কলম আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করে আপনারা এখান থেকে যে নাম্বারটা দিয়ে এখানে যে নাম্বার নতুন করে ভেরিফিকেশন করবেন ওই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট ট্যাপ করে দিবেন। নেক্সট ট্যাপ করে দিলেই আপনাদের ওই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। পরবর্তীকালে যখন আপনারা এই অন্য একটা সেটে আপনারা এই জিমেলটা কানেক্ট করবেন বা পাসওয়ার্ড রিসেট মারবেন, তখন একটা ওটিপি আসবে। কোনো কারণবশত জিমেলে যদি প্রবলেম হয় তাহলে আপনাকে পাসওয়ার্ড রিসেট মারতে বলবে বা চেঞ্জ করতে বলবে। তখন আপনার এই রিকভারি নাম্বারটা প্রয়োজন হয়। ওই নাম্বার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।